নমস্কার বন্ধুরা, আমি সর্বাণী ও আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে আরো একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে ইলিশ মাছের খুবই জনপ্রিয় ও ট্রেডিশনাল ইলিশ পাতুরি রেসিপিটি শেয়ার করব, যা খুবই কম উপকরণে ও খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, রেসিপিটি শুরু করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, রান্না শুরু করার আগে গোটা সর্ষে ও পোস্তটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। তার জন্য একটা বলে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে আর দেব 1 টেবিল স্পুন পোস্ত। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এইদিকে আমি ইলিশ পাতুরির জন্য ইলিশ মাছের 4টে রিং পিস নিয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা গোটা মশলাটাকে আমি বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি সাদা ও কালো সর্ষে ও পোস্তটাকে ছেঁকে দিয়ে দেব। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ টুকরো করা নারকেল। আপনারা চাইলে নারকেলটাকে কুড়িয়েও নিতে পারেন। এবার এতে সামান্য নুন ও পরিমাণ মতো জল দিয়ে এর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, ঠিক এইরকম ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন মিক্সিং জারে খুবই সামান্য একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যে মশলাটা কোনো রকমই পাতলা না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 4 টেবিল স্পুন সর্ষের তেল। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইলিশ মাছের যে কোনো প্রিপারেশন সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না। আর এই রেসিপিতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল লাগে, এতে ইলিশ মাছের পাতুরির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, কথা বলতে বলতে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব আর একটা চামচের সাহায্যে মাছের এপিঠ ওপিঠ দুই পিঠেই ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব। এখন মাছগুলোকে ঠিক এইভাবে মশলা মাখিয়ে আমি 15 মিনিটের জন্য আলাদা সরিয়ে রাখবো। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নেব। আমরা ইলিশ পাতুরি করার জন্য সাধারণত কলা পাতা বা লাউ পাতার মধ্যে ইলিশ মাছটাকে মুড়ে রান্না করে থাকি। তাই আমি এখানে কয়েকটা ধুয়ে পরিষ্কার করে রাখা কলা পাতার টুকরো নিয়ে নিয়েছি। তবে এই অবস্থায় কলা পাতা দিয়ে মাছ মোড়া হলে কলা পাতা ফেটে যাবে। তাই কলা পাতাগুলোকে ঠিক এইভাবে লো ফ্লেমে দুই পিঠ ভালো করে সেঁকে নিলে কলা পাতাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তাই খুব ভালো করে কলা পাতার দুই দিক সেঁকে নেব। বন্ধুরা, এখন আমি একটা কলা পাতা আপনাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। এখন এই কলা পাতার মধ্যে 1 চামচ মতো বাটা মশলা দিয়ে একটু স্প্রেড করে নিয়ে এর ওপরে 1 পিস মাছের টুকরো রাখবো। আর এই মাছের টুকরোর ওপরে একটা চেরা কাঁচা লঙ্কা ঠিক এইভাবে সাজিয়ে দিয়ে পাতাটাকে মুড়ে দেব। আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন, প্রথমে কলা পাতার দুই ধার এইভাবে ফোল্ড করে দেব, তারপর ওপর ও নিচের অংশটাও ঠিক এইভাবে ফোল্ড করে দেব। কলা পাতাটা মোড়া বা ফোল্ড করার সময় খেয়াল রাখতে হবে যে এমনভাবে ফোল্ড করতে হবে যাতে ভেতরে থাকা মশলা কোনোভাবে বেরিয়ে না যায়। এবার একটা সুতো দিয়ে ভালো করে চারিদিক থেকে জড়িয়ে বেঁধে দেব। বন্ধুরা, এখন বর্তমানে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, এইরকম সাবেকি জিভে জল আনা রান্না যা আমরা মা ঠাকুমার হাতে খেয়ে এসেছি, তা আমরা চাইবো আমাদের আগামী প্রজন্মকে এই অতুলনীয় রেসিপি ও তার স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। দেখুন, কথা বলতে বলতে আমার প্রথম পাতুরিটা বাঁধা হয়ে গেছে। এখন এটাকে আলাদা সরিয়ে রেখে আমি আপনাদেরকে আরেকটা কলা পাতা দিয়ে ইলিশ মাছ মুড়ে দেখাবো।
দেখুন আমি ইলিশ মাছের টুকরোগুলো কলা পাতায় ভালোভাবে মুড়ে বেঁধে নিয়েছি। এবার চলুন সরাসরি চলে যাই রান্নায়। এখন আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। আমার ফ্রাইং প্যানটা ছোট বলে আমি এখানে প্রথমে দুটো পাতুরি প্যানের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ইলিশ মাছ রান্না হতে যেহেতু কম সময় লাগে, তাই দেখবেন এই ইলিশ মাছের পাতুরি হতে বেশি সময় লাগবে না। 7 মিনিট পর ফ্রাইং প্যানের ঢাকাটা খুলে আমি মাছ দুটোকে একটু উল্টে দেব। তারপর একইভাবে আমি ফ্রাইং প্যানের ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। বন্ধুরা, ইলিশ মাছের প্রথম দুটো পাতুরি আমার রেডি হয়ে গেছে। আর দেখুন কলা পাতায় খুব সুন্দর রঙও ধরেছে। আর এতে বুঝতেই পারবেন যে পাতুরি দুটো খুব সুন্দরভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই একই প্রসেসে বাকি দুটো পাতুরি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন ইলিশ মাছের পাতুরি কত সহজে তৈরি করা যায়। আপনাদেরকে আমি একটা খুলে দেখাচ্ছি। ইলিশ মাছের পাতুরি সাধারণত গরম গরম ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে গরম ভাতের সাথেই ইলিশ মাছের পাতুরি পরিবেশন করলাম। এখন আর জাস্ট কলা পাতার ভাঁজটা খুললেই সেই চিরাচরিত ট্রেডিশনাল দারুণ সুস্বাদু এই ইলিশ পাতুরি খাওয়ার অপেক্ষা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।